গণভোট তো বিএনপি বাতিল করেনি, গুম কমিশন বাতিল করেনি, হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন বাতিল করেনি। গত 13ই এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং চিফ হুইপ তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে বিচার বিভাগ গুম এবং দুদক সহ বাদ পড়া অধ্যাদেশগুলো এই বিষয়গুলো নিয়ে অধিকতর যাচাই বাছাই করে নতুন বিল আকারে সংসদে উপস্থাপিত হবে। শক্তিশালী করবেন। ভাই আমার কথা হচ্ছে কি শিশির, বিরোধিতা করা খুব সহজ, খুবই সহজ বিরোধিতা করা। যে আপনার চেহারা এত সুন্দর কেন? আপনার চেহারা সুন্দর না, আমি মানলাম। আপনি তো মানে 24 ঘন্টার মধ্যে গুম ছিলেন। আচ্ছা আপনি আমারে বলেন, এই যে আপনি গুম ছিলেন, এই ব্যবস্থাটা যদি মানে এই নতুন যে আইনে আসবে 24 ঘন্টার মধ্যে যদি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করা হয়, সেটাকে গুম হিসেবে সাব্যস্ত করা হবে। সামনে যে আইন আসবে এটার মধ্যে কি আপনারা কনফার্ম করতে পারবেন? কথা শুনেন। এবং এই যে ধরুন শিশির, বিল আসার আগে আপনি জানলেন কেমনে যে কি বিল আসবে? বিল তো আসেইনি। আপনারা তো যে প্রস্তাবনা হচ্ছে বিল তো আসেইনি, উল্টো দুর্বল হচ্ছে। কোনটা দুর্বল হচ্ছে? দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? আপনি জানলেন কি করে? আইনি তো প্রস্তাবনা কেমন পর্যন্ত বিল আসেনি, আপনি কেমনে বলেন দুর্বল? বিল উত্থাপিত হয়। আপনারা যে এগুলো ল্যাপস করছেন, ল্যাপসে লিখিত প্রস্তাবনা আগে সংবাদ সম্মেলন করলো, এখনো বিলই আসেনি। বলেছেন এগুলো তারা তো বলেছে যে আগামী যে অধিবেশন, সেই অধিবেশনে নতুন বিল আকারে এগুলো উপস্থাপন করা হবে। হ্যাঁ, এবং বিরোধী দল এবং সরকারি দল মিলে প্রশ্নটা হচ্ছে অধিকতর যাচাই বাছাই করার জন্য যে পাঠানো হলো, ওই জায়গাতেই তাদের একটা সংশয় যে অধিকতর যাচাই বাছাই কি আছে এখানে। ভাই এখন অনেক কিছু আছে, আপনার অনেক কিছু আইনের অনেক কিছু অনেক কিছু ব্যাপার আছে, অনেক আছে, অনেক আইনের পূর্ণ অনুমতি নিয়ে আপনি ওনারা তো ইউনুস তার থেকে অনুমতি নিয়ে আপনি ওনারা তো পাওয়ার পার্টি ছিলেন।